কোনোভাবেই এই প্ল্যাটফর্মকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। আমাদের আলাদাভাবে নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্যে কিংবা তার গাড়ি বহরের দৃশ্য দেখার জন্য হলেও সাধারণ উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়কে উপেক্ষা করেই আমরা কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকি। গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি যখন শ্রদ্ধা নিবেদনে গিয়েছিলেন, আমরা কিন্তু তার পাশে এভাবে মানব ডাল হয়ে থাকার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হলো জনগণের এবং জনতার এত চাপ, এই চাপ উপেক্ষা করে আসলে এই লাইন ধরে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আজও তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমরা আজও সেই বাংলা মোটর থেকে শুরু করে সুশৃঙ্খলভাবে সেই টিএসসি অবধি আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে দুই লাইন করে দাঁড়িয়েছি। কিন্তু দেখা যাবে হঠাৎ করে সাধারণ জনগণ তার গাড়ির পাশে এমনভাবে ভিড় করে আমাদের লাইনগুলো আর ঠিক রাখা সম্ভব হয় না। তো এটা আমরা পজিটিভলি নিয়েছি। আমরা নিজেরাও কিন্তু ধাক্কা সম্মুখীন হচ্ছি, কারণ সাধারণ জনগণ এমনভাবে যাবে আর তো তাদেরকে নিবৃত্ত করা যায় না, কারণ তাদেরও অধিকার রয়েছে। আমরা যেমন ছাত্রদলের নেতাকর্মী সমর্থকরা আমাদের একটা প্রত্যাশা রয়েছে তার কাছাকাছি থেকে তার একজন জনপ্রিয় লিডার হিসাবে এবং বাংলাদেশের সত্যিকার অর্থে একক জনপ্রিয় লিডার হিসাবে তার পাশাপাশি থাকার জন্য আমাদেরও নেতাকর্মী সমর্থক সবাই চায়। কিন্তু যখন সাধারণ জনগণ তাকে এক নজর দেখার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে, আমরা তখন এটা হাসি মুখে মেনে নিচ্ছি। এটি আজন্ম লালিত একটা স্বপ্ন ছিল। আপনারা তো দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে আমরা দুনিয়া সিনার বিরুদ্ধে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি, সংগ্রাম করেছে রাজপথে, এই শাহবাগে যখন আমরা মিছিল করার চেষ্টা করেছি, পুরো ঢাকার শহরে যখন আমরা মিছিল করেছি, আমরা বারবার বলতাম তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। এই কনফিডেন্স আমাদের মাঝে ছিল। কিন্তু সেই কনফিডেন্স থাকলেও সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া, এটি আমাদের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকদের আজন্ম লালিত স্বপ্ন ছিল। কারণ দীর্ঘ সময়, 18 বছর অধিক সময়। তো সেই প্রত্যাশা যখন পূরণ হয়েছে, আমাদের মাঝে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস বিরাজ করছে, উজ্জীবিত হয়েছে এবং আমরা আরও ভালো কাজে অনুপ্রেরণা পাচ্ছি। কারণ তিনি যেভাবে 31 দফা এবং 8টি সাবজেক্টের উপর আপনি দেখেছেন, ফ্যামিলি কার্ড, তারপর হেলথ কার্ড, তারপর আপনি কৃষক কার্ড এবং স্বাস্থ্য বলেন, আপনি ক্রীড়া বলেন, ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে যদি বলে দেন, এমনকি পরিবেশ নিয়ে যদি বলেন, শিক্ষা, সকল ক্ষেত্রে, সংস্কৃতি, সকল ক্ষেত্রে তিনি তার একটি কনসেপ্ট, একটা প্ল্যান দেশবাসীর উদ্দেশ্যে তিনি অনেক আগেই করেছেন। এগুলোর বাস্তবায়নে, সফল বাস্তবায়নে সাধারণ জনগণের পাশে আমরাও নিরলসভাবে কাজ করতে চাই। ওসমান হাদি আমাদের আবেগের জায়গা, আমরা ওসমান হাদিকে ধারণ করি, সেজন্যই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবর জিয়ারত করতে আসছেন। আমরা কিন্তু সেজন্যই অবশ্যই তার পক্ষে স্লোগান দেবো এবং তার বিচারের দাবিতে, দেখেন বিচারের দাবিতে কিন্তু আমরাও সোচ্চার রয়েছি। এখন আরেকটা বিষয় হলো, এখানে যারা ইনকলাব মঞ্চে যারা রয়েছে, জুবাইর কিন্তু আমার সাথে যোগাযোগ করে হাদি যেমন প্রতিটি কর্মসূচিতে ছাত্রদলের প্রেসিডেন্ট হিসাবে আমি পদে থাকার কারণে, যেহেতু ওর সাথে আমার বেশ কয়েকবার মিটিং হয়েছে, প্রতিটি প্রোগ্রামে আমার ইনভাইট করি এবং 4 থেকে 5টা প্রোগ্রাম করেছে, যেখানে আমাকে চিফ গেস্ট করে প্রোগ্রাম করার ইচ্ছিল। তো যা হোক, আমরা ওসমান হাদিকে হারিয়েছি, কিন্তু তারপরেও ওরা যোগাযোগ করছে। কিন্তু আমি ওদের প্রতি একটি আহ্বান জানাবো, আমরা ইনকলাব মঞ্চের প্রতি একটা আহ্বান জানাবো, এই ইনকলাব মঞ্চে কোনো দুষ্কৃতিকারী, কোনো ষড়যন্ত্রকারী যেন প্রশ্রয় যেন না পায়। আপনি যাই বলেন না কেন, এই ইনকলাব মঞ্চে কেউ না কেউ কিন্তু ওই খুনিদের প্রবেশ ঘটিয়েছে। এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঠিক একইভাবে আজকের দিনেও যদি আমরা দেখি এই শাহবাগে, আমি কারো নাম উল্লেখ করবো না, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে যাদেরই আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করছি, কোনোভাবেই এই প্ল্যাটফর্মকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। ইনকলাব মঞ্চ যারা বিশুদ্ধ বাংলাদেশপন্থী এবং যাদের প্রকাশ্য একটা পরিচয় রয়েছে, তাদেরকেই যেন তারা স্থান দেয়।